রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ভূগোল বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে একটি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করেছি, যেখানে আমরা ভূগোল বিষয়ে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য এমন কিছু প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা ভূগোল পরীক্ষাতে হুবহু সমস্ত প্রশ্নই কমন পাবে, তোমাদের ভূগোল পরীক্ষা দুর্দান্ত হবে। সেই একটি মাত্র সাজেশন ভিডিওতে এই 3 ধরনের সাজেশন তোমরা পেয়ে যাবে, 3 ধরনের প্রশ্নের সাজেশন তোমরা পেয়ে যাবে। সেই সাজেশন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে পার্ট এ 1-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কের জন্য 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার চ্যুতির গাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরপর এই 2টি প্রশ্ন 5 মার্কের বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে 2টি প্রশ্ন থাকতে পারে, তবে এই প্রশ্নপত্রে 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নই 5 মার্কের বড় প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। আর 5 মার্কের জন্য আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি, কোন প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা হুবহু পরীক্ষাতে 5 মার্কের বড় প্রশ্ন কমন পাবে সেই বিষয়ে সাজেশন শেয়ার করা রয়েছে। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। যে 3 মার্কের প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে তোমরা একটি প্রশ্নের বিকল্পে একটি করে প্রশ্ন পাবে, অর্থাৎ যেখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে তোমরা পরীক্ষাতে 4টি প্রশ্ন পাবে। যেহেতু 2x সিস্টেম রয়েছে তো তোমাদেরই সুবিধা রয়েছে, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন পড়ো। এরপর 3 মার্কের জন্য এখানে যে শেষ প্রশ্নটি রয়েছে, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর উদাহরণ সহ বর্ণনা করো। পরপর এই 4টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পার্ট এ থেকে খুব ভালো করে পড়বে। এরপর দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। 2টি প্রশ্নের জন্য তোমরা পরীক্ষাতে 4টি প্রশ্ন পাবে। সো এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নেব 2 মার্কের জন্য। প্রথম প্রশ্ন, নগ্নিভবন বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইনসোলেশন কি? নেক্সট, উপত্যকা বায়ু কাকে বলে? 2 মার্কের জন্য এইরকম কিছু প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। সো পরীক্ষার আগের মুহূর্তে তোমরা এমন কিছু প্রশ্ন পড়ে রাখো যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে চলেছে। তার জন্য কি করতে হবে, আমাদের দেওয়া সাজেশন ভিডিওটি দেখে নিতে হবে। সেই সাজেশন ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে বলে দিয়েছি। সেই সাজেশন ভিডিওতে বলা যদি প্রতিটা প্রশ্ন তুমি পড়ে রাখতে পারো হুবহু পরীক্ষাতে কমন পাবে। এরপর পার্ট এ থেকে শেষ প্রশ্ন 2 মার্কের জন্য, উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। ব্যাস। এরপর রয়েছে পার্ট বি 4-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো পরীক্ষাতে তোমরা 4টি প্রশ্ন পাবে।
যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে পড়ে নেবে, দেখে নাও। প্রথম প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সড়ক পথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। ইম্পর্টেন্ট রয়েছে, মোটামুটি তোমরা দেখে রাখবে। বাকি প্রশ্নগুলি আমরা দেখে নেব। তার আগে বলি, যে প্রশ্নগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বা নমুনা প্রশ্নপত্রে রয়েছে, এই প্রতিটা প্রশ্ন যদি তোমার এখনও পর্যন্ত না পড়া থেকে থাকে, এর মধ্যে হয়তো এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমার পড়া নেই, সেই প্রশ্নগুলিও খুব তাড়াতাড়ি পড়ে নাও, কেননা হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও তোমরা যাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারো তার চেষ্টা আমরা করছি। আমরা সাজেশন শেয়ার করেছি, পাশাপাশি এই রকম নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি যাতে তোমরা পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। দেখে নাও প্রশ্নগুলো, বাকি প্রশ্নগুলি কি কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কী। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। 2 মার্কের প্রশ্ন হোক বা 3 মার্কের বড় প্রশ্ন হোক, যে প্রশ্নগুলো তোমার পরীক্ষার আগে পড়তে হবে সেই প্রতিটা প্রশ্ন আমাদের সাজেশন ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটি দেখে নিও, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, নিঃসন্দেহে তোমার ভূগোল পরীক্ষা খুব ভালো হবে। চলো আপাতত এই প্রশ্নপত্রে যে 2 মার্কের প্রশ্নগুলি রয়েছে 5-এর দাগে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ইকো ট্যুরিজম কি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, তথ্য পরিষেবা বলতে কি বোঝো। এরপর 6 নম্বর প্রশ্ন, নীতি নির্ধারক কাকে বলে। এই ছিল 2 মার্কের কিছু প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আর তোমরা জানোই যে 2টি প্রশ্ন যেহেতু লিখতে হবে তার জন্য পরীক্ষাতে তোমরা পাবে 4টি প্রশ্ন। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোয়ার্স দ্য রেইনফল ম্যাপ। এই বক্তব্যটির সমর্থনে যুক্তি দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে পরীক্ষাতে 2টি প্রশ্ন পাবে, 2 মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন 2টি দেখে নাও। প্রথম প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর এল নিনোর 2টি প্রভাব লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। ব্যাস, এই ছিল ভূগোল বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর আমরা ইতিমধ্যে ভূগোল বিষয়ে যে সাজেশান শেয়ার করেছি সেই সাজেশান ফলো করবে। সেই সাজেশান ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, পাশাপাশি 5 মার্কের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।